আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মিলি আমার কিচেনে আবারও নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো পুর বড়া খাকরলের বড়া রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি করে ট্রাই করে দেখুন, একদম জমে যাবে। একবার খেলে মন ভরবে না, মনে হবে যেন বারবার খাই। সো আসুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। কাঁকরোলের এই সহজ রেসিপি আপনারা একবার হলেও করে ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে দেখুন 7টা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে দুফালি করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 3 কাপের মতো জল। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল। এই কাঁকরোলগুলো 3-4 মিনিট সিদ্ধ দেওয়া যাবে, এর থেকে বেশি সিদ্ধ দেওয়া যাবে না, নরম হয়ে গেলে পুরটা বড়া যাবে না। আরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন 4-5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ছেঁকে নেব। এখানে কাঁকরোলের বীজগুলো বের করে নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি। গোটা রসুনের কোয়াগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে জোয়াইন, মেথি, কালো জিরে আগে থেকে বেজে রেখে দিয়েছিলাম। এবার সব উপকরণগুলো বেটে নেব। এখানে কড়াইয়ে 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি। তেল হিট হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। দেখুন দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। এই মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন তেল উপরে চলে আসছে, মশলাটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যেভাবে মশলাগুলো ভাজতে হবে, না হলে পুরটা ভালো লাগবে না। দেখুন একদম পুর বানানোর জন্য যে মশলা নিয়ে নিয়েছি, এই মশলাটা একদম ব্রাউন কালার হয়েছে। এবার কাঁকরোলের ফালিতে বড়ে দেব। এভাবে বড়ে নিতে হবে। দেখুন একে একে সবকটা আমি বড়ে নিয়ে নিয়েছি। দেখুন পুর বড়া হয়ে গেছে। এবার ফ্রাই করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল হিট হয়ে গেলে দিয়ে দেব পুর বড়া কাঁকরোল। তেল হিট হয়ে গেছে। এবার দিয়ে দেব পুর বড়া কাঁকরোল। এভাবে করে পুর যেদিকে বড়া থাকবে সেই দিকটাই আগে ভেজে নিতে হবে। এখন সুন্দরভাবে তেলের মধ্যে সাজিয়ে দিতে হবে। এবার উল্টে নেব।
এবার উল্টে নিয়ে নিয়েছি। এবার আরও 1 মিনিট উল্টো সাইড ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, এক এক করে সবকটাকে নামিয়ে নেব। এই ফুলবড়া কাঁকরোলের বড়া গরম গরম ভাতের সাথে খেতে হবে দুর্দান্ত স্বাদ। এবার একে একে সবকটাকে নামিয়ে নিয়েছি। দেখুন আমার ফুলবড়া কাঁকরোলের বড়া একদম রেডি। কাঁকরোলের এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখুন, দারুণ জমে যাবে। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখন নতুন কিছু আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।